শফিক সাহেবের মৃত্যুর দুদিন পরে পারিবারিক মিটিং বসলো। তার স্ত্রী সাজেদা বেগম এখন কোথায় থাকবেন? মিটিংয়ের প্রধান আলোচ্যসূচি, বড় মেয়ে লন্ডন থাকে, মেঝো ছেলে কানাডায়, এক মেয়ে থাকে কাজীপাড়ায়, ছোট মেয়ে রাজশাহীতে, আর ছোট ছেলে সরকারি চাকুরে। সারা দেশে ঘুরতে হয়। মোহাম্মদপুরের এই দোতলা বাড়িতে নিচতলায় একটা ফ্যামিলি ভাড়া থাকে। দোতলায় এতদিন শফিক সাহেব আর সাজেদা বেগম থাকতেন। শফিক সাহেব যখন জায়গাটা কিনেছিলেন তখন বাড়ির সামনে কিছুটা জায়গা রেখেছিলেন। একটা শিরীষ গাছ ছিল সেখানে। মনে মনে ইচ্ছে ছিল এত কষ্টের টাকায় বাড়ি করা, মৃত্যুর পরের শেষ আশ্রয় এই শিরীষ গাছের নিচেই হোক। সময়ের ব্যবধানে এই জায়গা এখন হীরের চেয়েও দামি। ছেলেমেয়েরা শফিক সাহেবকে এখানে সাহিত্য করে জায়গাটা নষ্ট করেনি। সলিমুল্লাহ রোডের পাশে কবরস্থানে তাকে রেখে এসেছে। সাজেদা বেগম মৃদুস্বরে প্রতিবাদ করেছিল, কিন্তু সবাই হাহা করে উঠল। তিনি চুপ করে গেলেন। এখন এই জায়গা ডেভেলপারকে দিয়ে দেবে বলে আলোচনা করছে। নিচতলায় দোতলা পর্যন্ত মার্কেট হবে, আর সবাই দুটো করে ফ্ল্যাট পাবে। এতে সবাই খুশি। কিন্তু সমস্যা হলো, মা কার কাছে থাকবে? বিদেশে থাকা ছেলে আর মেয়ে তো বাদ, তারা খরচ দেবে। কিন্তু মাকে নিয়ে যাওয়া এখন সম্ভব নয়। আর সাজেদা বেগম যেতেও চান না। রাজশাহীর মেয়ে শ্বশুর বাড়িতে থাকে, আর ছোট ছেলে তো নিজেই ব্যাচেলর। কাজীপাড়ায় যে মেয়ে থাকে তার 2টা বাচ্চা, নিজের শাশুড়ি থাকে সাথে। সাজেদা বেগম কোথায় থাকবেন? সাজেদা বেগমের সাথে থাকে দুলির মা। কাজ টাজ করতো, কিন্তু কাজের লোকের চাইতেও আপন। পাশের রুমে বসে এসব আলোচনা শুনছিল সাজেদা বেগম আর দুলির মা। কি লাগাইছে পোলাপান্ডি! এখনো 3 দিন হয় নাই বাপে মরছে, এখনই এসব আলাপ আলোচনা। মিলাদটা তো হবে নাকি? সাজেদা বেগম দীর্ঘশ্বাস ফেললেন। শফিক সাহেব মজা করে বলতেন, আমরা যে আগে যাব সে বেঁচে যাব, যে থাকবে সে বুঝবে একাকিত্ব কি জিনিস, পৃথিবীটা কত অচেনা। মনে পড়ে সেদিনটার কথা। অফিস থেকে এসে শফিক সাহেব বলেছিলেন, সাজু, একটা জায়গা পাইছি, 1035 টাকা হলে রাখা যায়, একটু পিছনের দিকে, তাও ভালো। টিনের ঘর করলে তুমি বাগান করতে পারবা। তখন তারা জুরাইদ থাকতেন। টাকা ম্যানেজ করা কত কষ্ট। ধার করলেন কিছু টাকা, তাও শেষে রেজিস্ট্রি করার টাকা কম পড়ল। সাজেদা বেগম চেনটা বন্ধকে রাখলেন। জায়গাটা কেনা হলো। আশেপাশে তেমন কিছু নেই, বাড়িঘর, দোকানপাট, মাটির রাস্তা। প্রতি শুক্রবার সকালে তারা চলে আসতেন, এসে গাছপালা লাগাতেন। আস্তে আস্তে বাড়ির কাজ শুরু হলো। একটা রুম, একতলা, দোতলা। ছেলেমেয়েরা বড় হলো, যে যার মতো ব্যস্ত হয়ে গেল। ছিলেন তারা 2জন। গত পরশু থেকে সাজেদা বেগম একা। মেঝোমে প্রস্তাব দিল, আগারগাঁয়ে বৃদ্ধাশ্রম আছে, ওখানে মা যত্নেই থাকবে। সবাই একে একে সায় দিতে লাগলো। সাজেদা বেগম উঠলেন, ওদের কাছে গিয়ে দাঁড়িয়ে বললেন, কিভাবে যেন আজকের দিনটা তোমাদের বাবা আগেই দেখেছিলেন, তাই বাড়ির কাগজপত্র তার অবর্তমানে আমাকেই দিয়ে গেছেন। তোমরা ব্যস্ত নিজেদের নিয়ে, এমনই হয়। এত চিন্তা আপাতত করতে হবে না, আর কয়েকটা দিন অপেক্ষা করো, যতদিন আমি তোমাদের বাবার কাছে যেতে না পারি। আমি যাওয়ার পরে এই জায়গায় মার্কেট হবে নাকি অ্যাপার্টমেন্ট হবে সেই সিদ্ধান্ত নিও। আপাতত আমি এ বাড়ি ভাঙছি না। ছেলেমেয়েরা একে অপরের দিকে তাকালো। অনেক বছর আগে ছাদে দাঁড়িয়েছিলেন প্রথমবার, শফিক সাহেবের হাত ধরে। আজ এসেছেন একা। গেটে লাগানো বাগান বিলাসটা তখন ছোট ছিল, আজ ডালপালা মেলে ছাদে উঠে ঝাপড়া হয়েছে। আজ তার অনেক ডালপালা, কিন্তু বাগান বিলাসের মতো কেউ তাকে জড়িয়ে নেই। ছাদে লাগানো গাছগুলোতে চড়ুই কিচিরমিচির করছে। সাজেদা বেগম আকাশের দিকে তাকালেন। আজ হয়তো বৃষ্টি হতে পারে। একটা প্লেন উড়ে গেল সাদা বকের মতো। তিনি শূন্যে তাকিয়ে থাকেন, অন্তিম অপেক্ষায়।